সারথী দেবায় নমঃ। ওং সারথী পাদপদ্মে আমার শতকোটি নমস্কার গ্রহণ করিলাম। আমার নাম শ্রী অভিমন্যু দাস। আমার বাড়ি হচ্ছে বেঙ্গল সোনাকানিয়া এবং সাবড়াপিং, পশ্চিম মেদিনীপুর। আমি 4 বছর আগে গেছিলাম, কেন্দ্রপাড়ায় গেছিলাম। আমার স্ত্রী ছিল, আমি গেছিলাম। একবারেই গেছি, আর দুবার যেতে পারিনি। কিন্তু আমার স্ত্রী আজ 3 বছর হয়ে গেল মারা গেল। তার আগে আমার স্ত্রী বলল কি, আমি একটু সারথী দেবের পুজো করব এবং ভোগরাগ করব, 5 জনকে ডাকবো এবং আমার চন্দন আছে, চন্দন ছেলে আছে, তাকে ডাকবো, ডেকে আমি ভোগ টুক করাবো। দিয়ে আমি সব আনলাম। আমার স্ত্রী সব পুজোর জোগাড় করে দিল। পুজোর জোগাড় করে দিয়ে অন্নভোগ রান্না হলো, নানা রকম তরকারি, চচ্চড়ি এবং কাঁচা কলার ভাজা হয়েছিল, 7খানা কলা হয়েছিল। হ্যাঁ, তখন পুজো লাগিয়ে আমার যে চন্দন ছেলে ছিল ওই ভোগ লাগালো। আমি বললাম তুমি ভোগ লাগাও। দিয়ে সে ভোগ লাগিয়ে তখন নৈবেদ্য করিয়ে তারপর আরতি জানিয়ে আমরা কবাট মেরে এলাম। ঠাকুর মন্দির থেকে কবাট মেরে নিয়ে এলাম। 8 ঘন্টার পরে আমরা কবাট যখন খুলি, দেখি সব কিছু ঠিক আছে, কিন্তু যে কলা ভাজা না, 7খানা থেকে 1খানা, 8খানা দাঁত বসেছে। আমি সেই থেকে প্রভুকে আমি এত বিশ্বাস করলাম, প্রভু আমাদের দেখা না দিয়ে আপনি ঘরে লুকিয়ে লুকিয়ে এসে আমাদের দেখা না দিয়ে খেয়ে নিলেন। সেইখান থেকে আমার মনটা খুব উচ্ছল হয়ে গেল একবারে। সেই দিন থেকে আমি আর ঠাকুরের পাদপদ্মে এমন সব দিন আমি ঠাকুরকে ডাকি, ঠাকুর, ঈশ্বর, প্রভু আমাদের দয়া করে। আপনি তো হচ্ছেন প্রভু, তো হচ্ছেন সারথী দেব, আমাদের সারথী দেব। আমাদের যখন জীবনযাত্রা যাবে তখন সারথী আপনিই যাবেন আমাদের সামনে। আমাদের জীবনযাত্রা যেদিন যাবে সারথী যাবেন। আরেকটা কথা বলছি, সেই থেকে আমার মনে উদ্দীপন হলো যে কৃষ্ণর এক অংশ তাহলে সারথী প্রভু কেমন। আমরা তো হচ্ছি মানে হিন্দু, সবসময় আমরা বিগ্রহ নিয়ে চলি, কিন্তু বিগ্রহ নিয়ে চলতে চলতে আমরা যত ডাকি কিন্তু প্রভুকে দেখতে পারি না। কারণ আমাদের সামনে কাঁটার পাঁজা আছে, আমরা নাড়াতে পারি না, এবং নাড়াবার কোনো লোকও পাই না আমাদের করতে। যেমন ঋষি মুনিরা তখন বছর বছর ধরে ঈশ্বরের ধ্যান করে বসে আছে, সংসার সব ত্যাগ করে। ওরাই পেয়েছে যে বিগ্রহ মূর্তির থেকে স্বরূপ মূর্তি পেয়েছে, কিন্তু আমরা পেতে পারছি না। সেই কারণে আমার যখন উত্তর হলো, তাহলে উনি হচ্ছেন কৃষ্ণ এক অংশ, পৃথিবীতে আসছেন, মানে কলিযুগে আসছেন, আমাদের মানব রূপ হয়ে আমাদের সঙ্গে কথা বলে আমাদের শান্তি দেবেন এবং লোকের জন্য ভালোবাসাই দিবেন এবং লোককে ভালোবাসতে বলবেন এবং এবং প্রভুর চর্চা করতে বলবেন এবং প্রভুকে দোয়া করতে বলবেন, পূজা আর্ঘা করতে বলবেন। মানে সজীবী আমরা পাবো সারথী, শ্রী শ্রী সারথী দেবের মুখ থেকে শুনবো। কত ভাগ্য আমাদের, কত ভাগ্য, অনেক ভাগ্য যে স্বরূপ কৃষ্ণর থেকে স্বরূপ বের হয়ে মানব রূপ ধারণ করে কলিযুগ তরাইতে আসেন। কেউ বুঝতে পারছে না, যে বুঝেছে কিন্তু সে আর ভুলতে পারছে না। হ্যাঁ, সেই জন্য ঠাকুরকে বলছি। আর একটা ঠাকুর আমাদের বলেছেন, বুঝিয়েছেন যে দেখো, মানুষের সঙ্গে ঘৃণা করো না, হিংসা করো না, মানে মানুষকে ভাই ভাই একসঙ্গে এক কাঁধে করে মেলাও। এর প্রমাণ দিয়ে গেছেন যে একটা ফুল বাগান করেছে, খুব বড় লোক, বিরাট বড় লোক, নানা রকম ফুল লাগিয়েছে। ফুল লাগানোর পরে তার বাগানার যে তত্ত্বাবধান করবে একটা লোক রেখেছে। ঠিক আছে, লোক জল দিচ্ছে, কোথায় ফুল বেরিয়ে যাচ্ছে, ফুল কাঁটা বেরিয়ে যাচ্ছে, কেটে সাইজ করছে এবং ফুল বাগানে সে তার ফুল বাগান চর্চা করছে। একজন গরিব লোক, সে প্রতিদিন ফুল নিয়ে ঠাকুরের কাছে দেয়, সেই ঠাকুরের কাছে মন্দিরে দেয়,
মন্দিরে দেওয়ার যেইটুকু পয়সা পায় সেই পয়সাটুকু তারা সংসারে খায়, সংসার চালায়। কিন্তু একদিন সে ফুল পেল না, কেঁদে কেঁদে, হে প্রভু, ফুল তো আমি পেলাম না, সংসার কিরকম চলবে? দিয়ে গেল যে ফুল বাগানি ছিল তার কাছে ফুল চাইল, এ ভাই একটা ফুল দেবে? ঠাকুরকে দেবো, আমি কোনো জায়গায় ফুল পাইনি। না না, আমি দিতে পারবো না, আমার মালিক কাছে আমি দিতে পারবো না, একটা ফুল আপাতত দাও, আমার সংসারটা বাঁচুক এবং আমরা বাঁচি আজকে। এ দিল না। তখন কেঁদে কেঁদে গিয়ে সেটা ভোরে শিমিলি ফুল, গন্ধ শিমিলি ফুল ঝরে পড়ে রাত থেকে, কিন্তু সে অর্ধেক ঝরেনি, সকালে লেগে আছে তার পাতায় ডালায় লেগে আছে। তখনই সে গিয়ে সেই ফুলের কাছে বসে ঠাকুরকে ডাকছে হাত পাতে, হে ঠাকুর, এই ঈশ্বর, আমাকে ফুল দুটো দাও, আমি আপনার কাছে নিয়ে যাব, আমার সংসারটা কীরকম চলবে বুঝতে পারছি না। তখনই ফুল গাছটা হিলে উঠলো আর কি, হিলে উঠার সঙ্গে সঙ্গে সেই শিমিল ফুল যা ছিল পড়ে গেল তার হাতে। সেই ফুলটা নিয়ে চলে গেল ঠাকুরকে দিয়ে পয়সা নিয়ে খেলো, চাল টাল নিয়ে খেয়ে। তখনই সেই রাত্রে সেই ফুল তার মালিককে স্বপ্ন দিল যে, শুনুন, আপনি তো আমাকে লাগিয়েছেন, আমার জন্য তত্ত্বাবধান করতে রেখেছেন লোক, কিন্তু আমরা যে ফুল ফুটেছি, কার জন্য ফুল ফুটেছি, কার জন্য, কার তলায় থাকবো, কার পায়ের তলায় থাকবো বলুন তো? না আমি শ্রদ্ধা করে লাগিয়েছি, না আপনার শ্রদ্ধায় ফুল আমরা হইনি এখন, কারণ প্রভুর পাদ পদ্মে যাব, প্রভুর মাথায় যাব, সেই জন্য আমরা ফুল জন্ম হয়েছি। কিন্তু সেদিন একদিন সে গরিব লোকটা এলো ফুল চাইতে, ঠাকুরের মাথায় দিয়ে সেদিন তার সংসার চালাবে, কিন্তু সে ফুলটা দিল না। সে কেঁদে কেঁদে গিয়ে গন্ধ শিমিলের গাছের তলায় বসলো, বসে প্রভুকে ডাকলো। প্রভু তখন এক আঙুলে ফুলটা ঝরে পড়ে নিয়ে গিয়ে দিয়ে গেল। তখন কি হলো, যদি কালকে তুমি ফুল না দেবে তাকে, তাহলে পরশুদিন থেকে আমাদের গাছ পাবে না, আমরা সব মাটিতে পড়ে আছি এবং ফুল শুকিয়ে যাবে। আর একটা কথা, আমরা নানা রকম ফুল ফুটে আছি, নানা রকম ভাই, নানা জাতের ভাই, তার কাঁধে আমি, তার কাঁধে আমি, তার কাঁধে আমি, তার কাঁধে সে পড়ে আছে। আমরা তো কখনো জাতিভেদ করি না এবং হিংসা করি না। আপনারা কেন হিংসা করছেন কেন বলুন? আর এইটা বললাম, আর এটা যদি ফুল কাল থেকে না দেবেন তাহলে পরশুদিন থেকে আমাদের দেখতে পাবেন না। এই দিয়ে প্রণাম, হে মহাপ্রভু, নমস্কার করে সারথী দেবে নমস্কার করে জানাইলাম।